আজ আমি আপনাদের এমন একটি মন্দিরে দর্শন করাবো যেখানে মন্দিরের উপরের অংশে কোনো ছাদ নেই। যতবারই এই মন্দিরের ছাদ নির্মাণ করার চেষ্টা করা হয়েছে ততবারই ছাদ ভেঙে পড়ে যায়। মন্দিরের ছাদ তৈরি করতে গেলে নেমে আসে বিপর্যয় এবং শুরু হয় বিনা মেঘে বজ্রপাত। স্থানীয়দের মতে মা এখানে আবদ্ধভাবে থাকতে চান না, মা উন্মুক্তভাবে বসবাস করতে চায়। এই মন্দির চত্বরে আছে নাগনাগিনীর বসবাস, যেখানে রয়েছে শঙ্খচূড়, কালনাগিরি, গোগরা আরও নানান প্রজাতির সাপ। এই মন্দিরে কোনো ব্রাহ্মণ পুজো করেন না। এখানকার স্থানীয়দের বিশ্বাস, স্থানীয়দের গৃহপালিত পশু হারিয়ে গেলে তাদের বেঁধে রাখার যে দড়ি, সেটি মায়ের কাছে নিয়ে গেলে প্রার্থনা করলে মা তাদের পোষ্য ফিরিয়ে দেন। মন্দিরে মাকে পুজো করা হয় দুধ দিয়ে, ধূপ দিয়ে আর মিষ্টান্ন দিয়ে। এই দুধ উইডিপের মধ্যে ঢালা হয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত দুধ কোথায় যায় বা কোথায় নির্গত হয় সেটা আজ পর্যন্ত জানা যায়নি। তেমনই অনেক অলৌকিক ঘটনা জড়িত রয়েছে এই মন্দিরকে নিয়ে। তাহলে জানা যাক এই মন্দিরের ব্যাপারে, যেখানে রয়েছে অলৌকিক ও ঐতিহাসিক ঘটনা জড়িয়ে রয়েছে। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকের আমাদের আলোচ্য বিষয় ঐতিহাসিক মা মনসার মন্দির। এটি জগপুর ও মাধপুর স্টেশনের মাঝে। এই জায়গাটা পুরো জুড়ে ছিল মাঝারি ঘনত্বের জঙ্গল। গাছ ও জঙ্গল কেটে শুরু হবে রেল লাইন পাতার কাজ। জঙ্গলে গাছপালা পরিষ্কার করার সময় প্রথমে আবির্ভূত হয় মা মনসা। যারা জঙ্গল পরিষ্কার করছিলেন তারা দেখলেন জঙ্গলের মাঝে এই উইটিপি, আর যখন এই উইটিপি ভাঙতে গেলেন তখন হলো বিপত্তি। যারা এখানে কাজ করতে এসেছিলেন তারা কিছু না কিছু কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন। এর ফলে রেল লাইনের কাজ বন্ধ থাকার বেশ কিছু বছর পর এখানকার জমিদার যোগেশ্বর রায় তালুক দেবী মনসার সম্মেলন পান এবং বলেন ওখানে যে উইটিপি রয়েছে তাকে প্রতিষ্ঠিত করে পূজা করার। তারপর ওই জমিদার তার সম্মেলন অনুযায়ী সব কিছু করেন, কিন্তু বিপত্তি বাঁধে একটা জায়গায়। মন্দিরের চারিদিকে ঘেরাও করার পর যখন মন্দিরের ছাদ ঢালাই করবে তখন শুরু হয়ে যায় বিনা মেঘে বজ্রপাত, এবং সেই বজ্রপাতে মৃত্যু হয় শ্রমিকদের। আর সেই থেকে বর্তমান সময়ে এসে এই মন্দিরের ছাদ বলে কিছুই নেই। যতবারই এই মন্দিরের ছাদ নির্মাণ করতে গেছে ততবার কিছু না কিছু কারণে বিপত্তি ঘটেছে। সেই থেকে এই মন্দিরের ছাদ খোলা। আগে সেই উইডিপিকে কংক্রিটে পরিণত করে পদ্ম ফুলের রূপ দেওয়া হয়েছে। এই পদ্ম ফুল দেবী মনসার প্রতীক। মা মনসার আরেক নাম পদ্মাবতী। ভক্তরা মায়ের কাছে মন থেকে যা প্রার্থনা করেন মা কাউকে খালি হাতে ফেরান না। যেহেতু এখানে কোনো পুরোহিত মশাই পুজো করেন না, সেহেতু আপনি আপনার মনের মতো পুজো করতে পারেন। এখানে কেউ কাউকে বাধা দেওয়ার নেই। এই মন্দিরে প্রত্যেক মঙ্গল ও শনিবার এই 2 দিন মায়ের বিশেষ পুজো হয়। এই 2 দিন প্রচুর ভক্তের সমাগম দেখতে পাওয়া যায়। তাছাড়া বছরে কিছু বিশেষ দিনে মায়ের পুজো করা হয়ে থাকে, যেমন বাংলা নববর্ষ, বুদ্ধ পূর্ণিমা, দশহরা, নাগপঞ্চমী, জন্মাষ্টমী ইত্যাদি, যা ভিডিওর মাধ্যমে দেখানো হলো। এই মন্দিরের দেওয়ালের চারপাশে বিস্তৃত আছে মনসামঙ্গল কাব্যে নানান চিত্রকলার মাধ্যমে বিভিন্ন কাহিনী তুলে ধরা হয়েছে। তাহলে কেমন লাগলো আজকের আমাদের নিবেদন? ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।